মানে ভালোবাসা শুধু 12 রবিউল আউয়াল, নবীকে ভালোবাসার দিন কি একটা নাকি সারা জীবন? ইনফিনিটি, সারা জীবন নবীকে ভালোবাসে না। 12 রবিউল আউয়াল এলো, কি হবে? নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, নফল ইবাদত নেই, সুন্নাহ ইবাদত নেই, কি হবে? পতাকা নিয়ে বেরিয়ে পড়ল। আছে না? জোরে বল, পতাকা নিয়ে বেরিয়ে বেরিয়ে যেন কি একবারই বড় আশিক রাসূল হয়ে গেছে। মানা যায় আশিক রাসূলের পরিচয়? কথা বলে আশিক রাসূলের সর্বপ্রথম তার লিবাস দেখলে বোঝা যাবে এর মধ্যে সুন্নাহ। নবীর সুন্নাহটা মাথায় থাকবে। কথা ঠিক না? নবীর সুন্নাহ, গোল পাঞ্জাবি, গোল গলা, কলার ছাড়া, কুর্তা বেলুন জায়গাটা একদম শিমশা, গোল পাঞ্জাবির উপর তো আজকাল আবার ডিজাইন, এখানে চেন, পকেটে চেন, এই এখানে চেন, এসব বাড়াবাড়ি আবার ভালো না। তাহলে তো সুন্নাতের মধ্যে ডিজাইন এসে গেল। কথা ঠিক না? বোরখা পরে মাঝে মাঝে দেখেন, বোরখা পরেছে যাতে কেউ দেখতে না পায়। বোরখা মায়েরা কেন পরে? যাতে কেউ দেখতে না পায়। এমন বোরখা পরেছে, এখানে ডিজাইন, এখানে পাথর, এখানে পাথর, মাথা থেকে একটা পাথর ঝুলছে। সবাই ওকে বোরখা পরেছে যাতে না কেউ দেখতে পায়, সবাই ওর দিকে চেয়ে আছে। আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলা গেল না, আছে খবরদার এগুলো লক্ষ্য করবে, মা বোনেদের লক্ষ্য করবে। কি হচ্ছে এটা? পর্দা হচ্ছে নাকি জর্দা হচ্ছে? পর্দা নিয়ম যেমন, শরিয়াত যেমন হুকুম করেছে পর্দা, ঠিক সেই রকম পর্দা। কথা ঠিক না বেটি? পর্দার মতো পর্দা করে আমার ভাইজানেরা। যে কথা বলছে, কি নিয়ামত করেছেন আমাদের নবীকে, অবাক হয়ে যায়। সাহাবারা কেমন ভালোবাসতেন, সাহাবারা কতটা ভালোবাসতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুবিদা ওয়ালাইসা ফি রাসিহি লিহিয়াতিহি 20 শাআরাতান বাইদা। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর মাথায় 20টাও চুল পাকা দেখা যায় না। মাথায় 20টাও চুল পাকা দেখতে পেলাম না। কত বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল? 63 বছর বয়স, 20টাও চুল পাকা দেখতে পায়। কি বুঝি? কলপ কথা বলা, কলপ নাউজুবিল্লাহ মিন যালিক, কলপ করতে 20টাও চুল পাকা দেখা যায় না। কিছু কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না। নবী নাকি বলে মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের নবী বড় ভাই। আস্তাগফিরুল্লাহ বললেন, ছি ছি ছি, বলে কি করে মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের নবী নাকি বড় ভাই। নিজের বাবা তো মুসলমান হবে না, কথা ঠিক না বেটা? নিজের আব্বাও তো মুসলমান হবে না, তাহলে নিজের আব্বাকে বড় ভাই না বলে চাচা ভাই তো বলা যেতে পারে। নাউজুবিল্লাহ বললেন না। খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন। আনাস বিন মালিক কুবিদা ওয়ালাইসা ফি রাসিহি লিহিয়াতিহি, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের পরে তার মাথা মুবারকের কাছে গিয়ে দেখতে পেলাম 20টাও চুল পাকা দেখতে পেলাম না। এই কথা যখন বলে আল্লাহ নবীর সাহাবা, এই কথা যখন বলে তার ছাত্র আব্দুল্লাহ, তিনি শুনতে পেলেন। তিনি বললেন, ফারাআইতু শা'রান মিন শা'রিহি ফাইদা হুয়া আহমা। আপনি বলছেন উস্তাদ, আপনি বলছেন 20টাও চুল পাকা দেখতে পেলাম না, কিন্তু আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর মাথায় একটা চুল দেখতে পেলাম। ওই চুলটা হচ্ছে লাল। লাল চুল মুবারক, চুলটা দেখতে পেলাম আমি লাল। কি ব্যাপার?
কবিতা বলাই সাবিরা সিলিয়া দেখি হে মায়েরা হে জান যুবকরা কবিতা বলাই সাবিরা সিলিয়া দেখি শুন শাওয়াতাম বাইদা আল্লাহ নবী মাথায় কুড়িটা চুল পাকা দেখতে পেলাম না আমি আনাস বিন মালিক আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ নবীর মাথা মুবারকের কাছে গিয়ে দেখতে পেলাম আল্লাহ নবীর মাথায় কুড়িটা চুল পাকা দেখতে পেলাম না কবিতা বলাই সাবিরা সিলিয়া দেখি শুন শাওয়াতাম বাইদা এই কথা যখন বললেন আব্দুল্লাহ আনাস বিন মালিকের ছাত্র আব্দুল্লাহ এই কথা শুনতে পাওয়ার পরে বললেন বারাইতি শানাম মিন শারিহি ফাইদা হুয়া আহমার এই কথা যখন বললেন আব্দুল্লাহ বললেন আপনি বলছেন কুড়িটা চুল পাকা দেখতে পেলাম না আমি আব্দুল্লাহ আল্লাহর নবীর মাথায় একটা লাল চুল দেখতে পেলাম আমার উস্তাদ একটা লাল চুল দেখতে পেলাম ওই চুলটা লাল হলো কেন উস্তাদ এই কথা বলেন আনাস বিন মালিক বললেন ইহমাররা মিনাত-তিব ওই চুলটা লাল হওয়ার কারণে অন্য কোনো কারণ নয় ওই চুলটা লাল হওয়ার পিছনে একটাই কারণ ইহমাররা মিনাত-তিব আমাদের নবী বেশি বেশি